বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে মদিনাবাসীরা ওই দিন অর্থাৎ 10 মুহররমের রোজা রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকের দিনে তোমরা কেন রোজা রেখেছো, কারণটা কি জানতে চাই। মদিনাবাসী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন নাকি এরকম ভাবে ফিরআউনের যখন দলবল আক্রমণ করে বসেছিল, মুসা আলাইহিস সালাম তার দলবলদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে যখন নাকি রাস্তা অতিক্রম করতে করতে সাগরের কাছে চলে যায়, আর আল্লাহ তাআলা ওই দিন সাগরের মধ্যে যখন রাস্তা তৈরি করে দেয়, মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা সহ যখন নাকি ওই রাস্তা দিয়ে ওই সাগরটা পার হয়ে চলে যায়, এবং ওই সময় এই ফিরআউন তার দলবল নিয়ে যখন নাকি ওই সাগরের ভিতর নিমজ্জিত হয়, ওই সাগরের মধ্যে ধ্বংস হয়ে যায়, এটার শুকরিয়ার জন্য মুসা আলাইহিস সালাম তখন রোজা রেখেছিলেন। আর আমরা তার অনুসারী, আমরাও তখন থেকে এই 10 মুহররম আমরাও একটা করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে তখন ঘোষণা করে দিলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন যে তোমাদের থেকে আমরা আরো বেশি যোগ্য মুসাকে অনুসরণ করার জন্য। এই জন্য আমরাও কি করলাম, আমি নিজে এরকম রোজা রাখলাম এবং সাহাবায়ে কেরামদেরকেও 10 মুহররম রোজা রাখার জন্য নির্দেশ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘোষণা করে দিলেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমা ওয়া সুমু বা'দাহু ইয়াউমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা যদি শুধু 10 মুহররম রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের আমলটা মিলে যাইতেছে, আমাদের আমল তাদের সাথে মিলানো যাবে না। এই জন্য আদেশ করলেন, সুমু ক্বাবলাহু ইয়াউমা ওয়া সুমু বা'দাহু ইয়াউমা। এই 10 মুহররমের সাথে আগের দিন একটা রোজা, অথবা 10 মুহররমের সাথে পরের দিন একটা রোজা, অর্থাৎ মুহররমের 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ, এই 2টা দিন 2টা রোজা তোমরা সকলে রাখা শুরু করে দাও। বলুন সুবহানাল্লাহ। বাইরা আমার, এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, বিশ্বনবী বলেছেন আমরা যে আমল করব এই আমলটা ইহুদি নাসারাদের সাথে মিলানো যাবে না। কিন্তু আমরা মুসলমান, আমল তো দূরের কথা, যে সাংস্কৃতিক আমাদের মধ্যে নাই ইহুদিদের মধ্যে আছে, যে সাংস্কৃতিক আমাদের মধ্যে নাই নাসারাদের মধ্যে আছে, যারা আমরা মুসলমান হয়েও গুনাহের কাজ ইহুদিদের সাথে মিলা চলতেছি। কথা বলেন ঠিক কিনা? إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার গণনার মাস সমূহ হলো 12টি। কয়টি ভাই? 12টি। আল্লাহ তাআলার বিধান এবং গণনার মাস হলো 12টি। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। তো 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা আবার এই আয়াতের মধ্যে বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম। সেই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাসকে ভাই? 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
এই 4টা মাসের মধ্যে হলো কি জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাসকে আল্লাহ তাআলা আলাদা একটা মর্যাদা দিয়েছেন, আলাদা একটা সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এটাই বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলা বিধান এবং গণনার মাস সমূহ যে 12টি, এই 12টা মাস কত দিন থেকে শুরু হয়েছে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা বলেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত পৃথিবীটাকে আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার গণনার মাস 12টি নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে আল্লাহ তাআলার যে গণনার মাস দিয়েছেন 12টি, এটা আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। দেখেন না, একটা সময় আসছিল, যে সময়টার মধ্যে কি হয়েছে, যে বিদ্যুৎকে কেন্দ্র করে সময়কে পরিবর্তন করা হলো। কি পরিবর্তন? যে ডিজিটাল টাইম বের করা হলো, যে আগে রাত এবং দিনে যেমন 24 ঘন্টা, তো সেই সময়টাতে কি করা হয়েছে, যখন 9টা বাজছে তখন ধরতে হবে 10টা হয়েছে, যখন 11টা তখন 12টা, কিংবা এরকম হয়েছিল কি হয় নাই? কিন্তু এটা কি ঠিক থাকছে? এটা হয় নাই। এটা আল্লাহ তাআলার একটা বিধান চলে আসছে, একটা সময়। তো আল্লাহ তাআলার একটা বিধান চলে আসছে, একটা ক্যালেন্ডার যে মানুষ তৈরি করেছে, এটা তো আল্লাহ তাআলার বিধান থেকে যে সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মানুষ যদি হাজার চেষ্টা করে যে আমি এই সূর্যটাকে 1 ঘন্টা বা 1 মিনিট পরে ডুবাবো, আবার 1 ঘন্টা আগে উঠাবো, এটা কি সমস্ত মানুষ চেষ্টা করলে কিনা পারবে? পারবে না। কাজের আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে 4টা মাস কি করেছি আমি সম্মানিত করেছি। কতদিন থেকে? যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি 4টা মাসের যে মর্যাদা দিয়েছি, এটা কিয়ামত পর্যন্ত আর মানুষ চেষ্টা করলেও কি করতে পারবে না, কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। তো এই 4টা মাসের মধ্যে একটা মাস কি ভাই? মুহররম মাস, যেই মাসটা এখন শুরু হয়েছে। আসলে এই হিজরি সনের হিসাব রাখাটা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। কেননা ফরজে কিফায়া এর জন্য যে সকল মানুষ তো হিসাব রাখবে না, তার মধ্যে থেকে কিছু মানুষ হিসাব রাখলে ফরজে কিফায়াটা আদায় হয়ে যায় সকলের পক্ষ থেকে। আর এটা এই জন্য হিসাব রাখতে হয় যে যতগুলি আমল আছে, মাসের সাথে সম্পর্কিত যে আমলগুলো আছে, এই আমলগুলা বাংলা মাসের সাথে হিসাব নয়, ইংরেজি মাসের সাথে হিসাব নয়, এটা সম্পূর্ণ নির্ধারণ করে কিসের উপর? আরবি মাসের উপর। এই জন্য আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। তো আমরা সমস্ত মাসের হিসাব রাখতে পারি, কিন্তু আরবি মাসের হিসাব রাখতে পারি না। এমনকি অনেকে আছি যে মুহররম দিয়ে যে আরবি বছরটা শুরু হয় এটাও বলতে পারি না। কি ভাই, এরকম আছে না? যেমন অনেক শিক্ষিত আছে যারা পয়লা বৈশাখ উদযাপন করে, যদিও মুসলমানদের মধ্যে এই অনুষ্ঠান নাই, তারপরও যে করে, অনেক শিক্ষিত, লেখাপড়া তার সার্টিফিকেটের শেষ নাই, কিন্তু এরপরেও সে বৈশাখ দিয়ে যে বছরটা শুরু হয় বাংলা বছর এটা বলতে পারে না। এরকম শিক্ষিত আছে না? নাই, আছে। কিন্তু একটা সাধারণ মানুষও এটা বলতে পারে যে জানুয়ারি থেকে ইংরেজি বছর শুরু হয়, এটা বলতে পারে। কি ভাই, এরকম আছে না? আছে। কারণ মানুষ ইংরেজিটাকে কি করতেছে? গুরুত্ব দিতেছে, কিন্তু আরবির দিকে মানুষ গুরুত্ব দিতেছে না। যার দরুন কি হয়েছে, আরবির দিকে মানুষ কোনো ভ্রুক্ষেপ করে না। তো এখন আমরা মুহররম মাস পাইছি, মুহররম মাসে আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, এই আয়াতের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, যেটাই আমার সুপ্রতিষ্ঠিত বিধান। যেই কথা বললাম মানুষ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার সুপ্রতিষ্ঠিত একটা বিধান, এর মধ্যে কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। তো এই মাসের মধ্যে আমরা কি করব? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলির মধ্যে তোমরা নিজেরা নিজেদের প্রতি অন্যায়, অবিচার আর অত্যাচার করিও না।
নিজেদের উপর তোমরা জুলুম করিও না, নিজেদের উপর অন্যায় অবিচার করো না, অত্যাচার করো না এই মুহররম মাসের মধ্যে। এখন নিজেদের প্রতি অন্যায় কিভাবে হয়, নিজেদের প্রতি অত্যাচার কিভাবে হয়, ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের প্রতি অত্যাচার করো না, অন্যায় করো না, অবিচার করো না। এর অর্থ হলো যে এই মুহররম মাসের মধ্যে তোমরা যদি গুনাহের মধ্যে নিমজ্জিত থাকো, তোমরা যদি গুনাহ করো, এই গুনাহটা হওয়ার দ্বারাই হলো তোমার উপর নিজের উপর অন্যায় করা, নিজের উপর অবিচার করা, নিজের উপর অত্যাচার করা। নিজের উপর কি করা ভাই? অত্যাচার করা। কেউ যদি মুহররম মাসের মধ্যে কেউ যদি গুনাহ করে, এটা নিজের উপর অবিচার করতেছে, নিজের উপর অন্যায় করতেছে, অত্যাচার করতেছে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থের মধ্যে আরো বলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোনো মানুষ যদি এই মুহররম মাসের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ না করে, তাহলে আল্লাহ তাআলা এর বরকতে বাকি 11টা মাস গুনাহ থেকে বাঁচার তৌফিক লাভ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলতেছেন ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি, এই মুহররমের চাঁদের মধ্যে, মুহররমের মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি নেক আমলের মধ্যে পাবন্দি করে, নেক আমলের প্রতি যদি বেশি আগ্রহ দেখায়, নেক আমল যদি বেশি করে, তো আল্লাহ তাআলা এর বরকতে বাকি 11টা মাস নেক আমল করার রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই হলো যে এই মাসের মধ্যে গুনাহ তো করবই না, যে আমরা নেক আমল বেশি বেশি করার জন্য চেষ্টা করব, যে আমরা যেন নেক আমল করতে পারি। তো এরপর আরেকটা অর্থ বলছিলাম মুহররমের, যে মুহররম শব্দের অর্থ হলো হারাম, নিষিদ্ধ। যে নিষিদ্ধ বলতে কি, একটা সময় ছিল যে এই মুহররম মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ সব কিছু এই মুহররম মাসের মধ্যে নিষিদ্ধ ছিল। এমনকি এখনো আছে কিনা জানি না এটা সঠিক, একটা সময় ছিল এই মুহররম মাসের মধ্যে কোনো অনুষ্ঠান, বিয়ে শাদী, ভালো কাজ, এগুলোও নিষিদ্ধ ছিল এই মাসের মধ্যে। কারণ এটাকে মনে করা হতো এটাই যে এটা আমাদের করাটা ঠিক হবে না, কারণ এই মাসের মধ্যে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, হুসাইনের যে কারবালা সংগঠিত হয়েছে এই মাসের সাথে সম্পর্কিত, এই জন্য এই মাসের মধ্যে বিয়ের সাথে অনুষ্ঠানে এই ধরনের ভালো কাজগুলি করা যাবে না, এরকম একটা প্রথা ছিল। তো আরেকটা ছিল কি, এই মাসের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করা যাবে না, যুদ্ধ করা যাবে না। কিন্তু যখন নাকি দেখা গেছে যে মুসলমানদের ওপর যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় কাফেররা কি করে, অত্যাচার করে, অন্যায় করে, যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তখন মুসলমানরা যদি এটার উপর অটল থাকে, তাহলে মুসলমানদের বিপদের কোনো সীমা থাকে না। এমনকি ইসলাম আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও এটা বহাল ছিল যে এই মাসের মধ্যে কোনো যুদ্ধ, হানাহানি হবে না। কিন্তু মুসলমানদের যখন নির্যাতন দিন দিন বেড়েই চলছে, কাফেররা কোনো সময়কে বাতায় না, তারা যখন তখন মুসলমানদের উপর আক্রমণ করে বসে, তখন ওটাকে আল্লাহ তাআলা কি করলেন, রহিত করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিষিদ্ধটাকে তখন উঠাইয়া দিলেন, কারণ মুসলমানদেরকে তো টিকে থাকতে হবে, মুসলমানদেরকে তো একটু ভালো থাকতে হবে, মুসলমানদেরকে তো যেই কোনো সময় প্রতিবাদী হয়ে উঠতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে এই মাসের মধ্যেই, এই মুহররম মাসের মধ্যেও যদি এই তোমরা কি করো, সমবেত হয়ে, তোমরা একত্রিত হয়ে তোমরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাও, জিহাদের মধ্যে লিপ্ত হয়ে যাও, যেভাবে সমবেত হয়ে কাফের মুশরিকরা তোমাদের উপরে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এটা হুকুম দিয়ে দিলেন। এখন আর এই ঘোষণা যখন চলে আসছে, তখন আর মুহররম মাসের সাথে এটার সাথে কোনো সম্পর্কিত রাখে নাই। যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিন,
কাতিলুল মুশরিকিন, যে কাফের মুশরিকরা দলবদ্ধ হয়ে তোমাদের উপর যখনই এই মুহররম মাসের মধ্যেও যদি আক্রমণ করে বসে, তোমরা ঘরে বসে থেকো না, তোমরাও কি করো, ওরা যেভাবে দলবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ করেছে, তোমরা মুসলমানরাও কি করো, দলবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ করে বসো। এটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, কারণ মুসলমানরা আগে যুদ্ধ করতে পারতো না, যখন নাকি এই হুকুমটা আসে নাই, শুধু মারি খাইতো, অন্যায়কে বরদাস্ত করে নিত, কিন্তু প্রতিবাদ করতে পারতো না, কারণ ইসলাম তখন নিষেধ ছিল। এটা হলো মুহররম শব্দের যে নিষিদ্ধ সময় অর্থ, এটার হলো এই অর্থটা। মুহতারাম হাজিরিন, এখন আসুন যে মুহররম মাসের মধ্যে আমরা কি আমল করব। আসলে এই মাসের মধ্যে নির্ধারিত কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বলেন নাই এবং আল্লাহ তাআলাও সেইভাবে দেন নাই, কিন্তু অত্যন্ত সম্মানজনক একটা মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের যেই কোনো দিন তোমরা রোজা রাখো, যেই কোনো দিন কি রাখো, রোজা রাখো। আফদালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন যে রমজান মাসের পর, রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে আমি নবী আশা রাখি, যেই ব্যক্তি আশুরার দিন 10 মুহররম একটা রোজা রাখবে, আমি নবী আশা করি তার পূর্বাপর 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুহররম মাসে যেই কোনো দিন রোজা রাখা একটা। আরেকটা নবী বলতেছেন, আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যে আমি নবী আশা করি যে যদি কেউ কোনো ব্যক্তি 10 মুহররম আশুরার দিনে একটা রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বাপর 1 বছরের, অর্থাৎ আগে 1 বছর এবং পরে 1 বছর, 2 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে মদিনাবাসীরা ওই দিন অর্থাৎ 10 মুহররমের রোজা রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকের দিনে তোমরা কেন রোজা রেখেছো, কারণটা কি জানতে চাই। মদিনাবাসী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন নাকি এরকম ভাবে ফিরআউনের যখন দলবল আক্রমণ করে বসেছিল, মূসা আলাইহিস সালাম তার দলবলদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে যখন নাকি রাস্তা অতিক্রম করতে করতে সাগরের কাছে চলে যায়, আর আল্লাহ তাআলা ওই দিন সাগরের মধ্যে যখন রাস্তা তৈরি করে দেয়, মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা সহ যখন নাকি ওই রাস্তা দিয়ে ওই সাগরটা পার হয়ে চলে যায়, এবং ওই সময় এই ফিরআউন তার দলবল নিয়ে যখন নাকি ওই সাগরের ভিতর নিমজ্জিত হয়, ওই সাগরের মধ্যে ধ্বংস হয়ে যায়, এটার শুকরিয়ার জন্য মূসা আলাইহিস সালাম তখন রোজা রেখেছিলেন। আর আমরা তার অনুসারী, আমরাও তখন থেকে এই 10 মুহররম আমরাও একটা করে রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তখন ঘোষণা করে দিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম
ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন যে তোমাদের থেকে আমরা আরো বেশি যোগ্য মুসাকে অনুসরণ করার জন্য। এই জন্য আমরাও কি করলাম, আমি নিজে এরকম রোজা রাখলাম এবং সাহাবায়ে কেরামদেরকেও 10 মুহররম রোজা রাখার জন্য নির্দেশ করে দিলাম। বল সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘোষণা করে দিলেন সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমা ওয়া সুমু বা'দাহু ইয়াউমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা যদি শুধু 10 মুহররম রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের আমলটা মিলে যাইতেছে, আমাদের আমল তাদের সাথে মিলানো যাবে না। এই জন্য আদেশ করলেন সুমু ক্বাবলাহু ইয়াউমা ওয়া সুমু বা'দাহু ইয়াউমা। এই 10 মুহররমের সাথে আগের দিন একটা রোজা অথবা 10 মুহররমের সাথে পরের দিন একটা রোজা, অর্থাৎ মুহররমের 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ, এই দুইটা দিন দুইটা রোজা তোমরা সকলে রাখা শুরু করে দাও। বলো সুবহানাল্লাহ। বাইরে আমার এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, বিশ্বনবী বলেছেন আমরা যে আমল করব এই আমলটা ইহুদি নাসারাদের সাথে মিলানো যাবে না। কিন্তু আমরা মুসলমান, আমল তো দূরের কথা, যে সাংস্কৃতিক আমাদের মধ্যে নাই ইহুদিদের মধ্যে আছে, যে সাংস্কৃতিক আমাদের মধ্যে নাই নাসারাদের মধ্যে আছে, যারা আমরা মুসলমান হয়েও গুনাহের কাজ ইহুদিদের সাথে মিলা চলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইহুদিদের সাথে তাদেরকে সন্তুষ্ট করার জন্য গুনাহের কাজটাও আমরা করতেছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেক আমলটা ইহুদিদের সাথে মিলায়া করতে নিষেধ করেছেন। তাদের বিপরীতে কি করতে হবে? 2টা রোজা রাখতে হবে। কেউ যদি রোজা রাখে কয়টা রাখবে ভাই? 2টা রোজা। যে 10 মুহররম অর্থাৎ আগামী শুক্রবার হলো আশুরার দিন, কেউ যদি রোজা রাখতে চায় শুক্রবারের দিন একটা রোজা রাখবে এবং শনিবারের দিন একটা রোজা রাখবে, অথবা বৃহস্পতিবারে একটা রোজা রাখবে এবং আশুরার দিন শুক্রবার আরেকটা রোজা রাখবে। এবার 3 নম্বর আমলটা বলে আমি শেষ করে দিতেছি যে এই মাসের মধ্যে আমরা আরেকটা কি কাজ করতে পারি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য দিন পরিবারের মধ্যে যতটুকু খরচ করো, যতটুকু ব্যয় করো, তার থেকে একটু ভালো করার চেষ্টা করো, তার থেকে ভালো করার চেষ্টা করো। কেন কেন? মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি আশুরার দিনে 10 মুহররম 10 তারিখ পরিবারের মধ্যে অন্য দিনের তুলনায় মুক্ত হস্তে ব্যয় করবে, একটু ভালো খরচ করবে, আল্লাহ তাআলা তার বরকতে বাকি 11টা মাস তার সংসারের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 10 মুহররম একটু অন্য দিনের তুলনায় সাধ্য অনুযায়ী ভালো একটু ব্যয় করা পরিবারের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।